ওই যে আপা চলে আপা, যেতেছে। আপনি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি তানিয়া। চলে যাচ্ছেন মানে? মানে আবার কি? তোমার ভাই যে ব্যবহারটা করলো, আপা কেমনে থাকবো? কোন যুক্তিতে? ওনার একটা মান সম্মান আছে না? আপা শোনো, তুমি যদি এখন চলে যাও আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। এমনিতেও তোমার প্ল্যান সব ভেস্তেই গেছে তানিয়া। আপা শোনো না, এই ভাইয়া খবর দেবে। আমি জানি ভাইয়া যেখানেই আছে, যেভাবেই আছে খবর দেবে। আর ভাইয়া যে কেন গেছে তাও তো আমরা জানি না। মকবুলের কথাটাও পরিষ্কার না, আমরা কি করে বুঝবো ভাইয়া কোথায় গেছে? প্লিজ তুমি থাকো। সে কিন্তু কথাটা ঠিকই কইতেছে, আপনি একটু অপেক্ষা করতে পারেন। দেখা গেল উনি কয়দিন পর চলে আসলেন, আমার মনটাই কইতেছে উনি ঠিকই চলে আসবেন। তোমার ভাই তো ফোন বন্ধ করে রেখেছে। মোবাইল বন্ধ আছে এমনও তো হতে পারে চার্জ শেষ হয়ে গেছে, ভাইয়া চার্জার নিয়ে যায়নি। আর সত্যি কথা বলতে কি, ভাইয়া যোগাযোগ করবে। ভাইয়া এরকম করে মাঝে মধ্যেই, ভাইয়া এদিক ওদিক গেলে আমাদেরকে না বলে যায়, কিন্তু পরে ঠিকই যোগাযোগ করে। একদম সত্যি কথা কইছে, তাদের ভাই বোনের মধ্যে ভালোবাসা অনেক মজবুত। সে যে কথাটা কইতেছে না, বিশ্বাস থেকে কইতেছে। দেখবেন সে ঠিকই ফোন খুলে একবার তারে ফোন দিব, তারপর চলে আসবো। আপনি অপেক্ষা করেন প্লিজ। সেটা ওদের ভাই বোনদের ব্যাপার। আমি মনে করছি না যে এখানে আমার আর থাকা উচিত। আপা আপনি ভুল বুঝতেছেন। শোনেন না, এই যে ভাইজান চলে গেছে, ভাইজান না ফোন যদি নাও দেয় SMS দিয়ে আমাদেরকে জানাবে। আর আসলে আমরাও তো জানি না ভাইজান কেন চলে গেল। মানে তোমার উপরে কোনো কারণে রাগ করেছে কিনা, রাগ ভাঙলে ঠিকই চলে আসবে, তখন আবার সব ঠিক হয়ে যাবে। আপা শোনেন, ভাইজান কিন্তু একটু পাগল কিসেমের। হে ঠিকই আইব, সে যতদিন না আসে আপনি ততদিন থাকেন, মানে কিছুদিন অপেক্ষা করেন। কিছুদিন? আমার মনটাই কইতেছে সে ঠিকই আয় পড়বো, বুঝছেন? একটু থাকেন। আপা তুমি আমার কথাটা শোনো। এই রিসেন্টলির কথা, ভাইজান এরকম রাগ করে চলে গেছে, তারপর আমরা জানতে পেরেছি ভাইজান অফিসে ছিল, অফিসেই থেকেছে, অফিসেই খাওয়া দাওয়া করেছে। চলো তুমি আমার সাথে উপরে চলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। জানা ফাজান জান, পাগলের লাগে প্রেম করছে, পাগলের বাবু বুঝে না। আজই আমি আগে থেকেই সন্দেহ করছিলাম যে ঠিক এরকমই একটা ঘটনা ঘটবে তোমার ভাইয়ের বিয়ে নিয়ে। আমি একটা জিনিস বুঝি না, উনি তো বিয়ে করতে চাচ্ছেন না, তোমরা তো বুঝতে পারছো, তারপরও কেন এত জোর করছো ওনাকে? আচ্ছা, ভাইয়ের আগেরকার বিয়ে আর এইবারের বিয়ে কি এক? লাবণ্যপা হচ্ছে ভাইয়ের বান্ধবী। আমার কথা সেটাই, বান্ধবীকে কেন বিয়ে করতে হবে? বান্ধবী আর প্রেমিকা কি এক? আচ্ছা, এগুলোর প্রশ্ন আমাকে করছো কেন? আমি কি সিদ্ধান্ত নিয়েছি নাকি আগে পাচ্ছে ছিলাম? এইসব সাথে পাচ্ছে আমি নেই। সাথে পাচ্ছে নেই তো কি হয়েছে, সব তো জানো ঠিকই। এর আগে যখন ভাইয়া পালিয়ে তোমাদের অফিসে চেয়ে বসেছিল তখন কে জানতো? তুমি জানতা। আচ্ছা ভালো কথা, তুমি অফিসে খোঁজ নিয়েছো ভাইয়া এখানে আছে নাকি? আমি তো বুঝলাম না এই টোটাল বিষয়টা কি, তুমি মজা পাচ্ছ? হ্যাঁ, আমি অফিসে ফোন দিয়েছি, রনিকে ফোন দিয়েছি, রনি বলেছে যে ভাইয়া অফিসে যায়নি। তাই নাকি? তো তুমি কি সত্যিই রনিকে ফোন দিয়েছো নাকি বৃষ্টিকে? বৃষ্টিকে কেন ফোন দেব? ওকে অফিসে থাকে, রনি রাতের বেলা অফিসে থাকে, সেই জন্য রনিকে ফোন দিয়েছি। আর রুমা একটা কথা বলি, প্লিজ মাথা থেকে না ওই বৃষ্টির নামটা মুছে ফেলো। না সরি, আমি পারবো না, কারণ এই নামটা আমি আমার মাথায় নিজে ঢুকাইনি, তুমি ঢুকিয়েছো। তুমি যদি ওই সমস্ত নাটক না করতে না, এই বৃষ্টির নামটা আমার মাথায় কখনো আসতো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, আমি গেলাম। কোথায় যাচ্ছ? হ্যাঁ খুব তাড়া না? ভাইয়া অফিসে নেই এখন, অফিস খালি, বৃষ্টির সাথে বসে আর একটু আড্ডা আলাপ করতে পারবে, হ্যাঁ দুজন অনেক রোমান্টিক আলাপ করতে পারবে, এই জন্য অস্থির হয়ে গেছো না অফিসে যাওয়ার জন্য? আচ্ছা বুঝলাম না, একটা মানুষের মাথায় এইসব চিন্তা কিভাবে আসে বলো তো? আমি যাচ্ছি নিচে, দুলাভাই আপার সাথে আমার একটা জরুরি কথা আছে, সে কথাটা সারবো, দেন অফিসে যাবো। ঠিক আছে চলো আমিও যাই। তুমি যাবো কেন? ও মা, জরুরি কথার মধ্যে কি আমি থাকতে পারি না? এমন কি জরুরি কথা তোমাদের আছে ভাই বোনের যেখানে আমি থাকতে পারবো না? কোনো গোপন আলাপ না, তুমি চাইলে তুমি থাকতে পারো, সমস্যা নেই। তাহলে চলো। চলো।